93 স্কোরে এএনএম র্যাঙ্ক কত হচ্ছে 86 এবং জিএনএম র্যাঙ্ক কত হচ্ছে 118। এএনএম জিএনএম কাট অফ মার্কস 2024 কত নম্বরে সরকারি কলেজ? জেনারেল, ওবিসি বি, ওবিসিএ, এসসি, এসটি, ইডব্লিউএস, সিভিল ডিফেন্স, অরফ্যান, পিডব্লিউডি। ওয়েলকাম এভরিওয়ান। এএনএম জিএনএম কাট অফ মার্কস 2024, এএনএম জিএনএম র্যাঙ্ক ভার্সেস কলেজ 2024, এএনএম জিএনএম মার্কস ভার্সেস কলেজ 2024 কেমন হতে চলেছে 2024 সালের এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স পরীক্ষার কাট অফ, পাশাপাশি কাউন্সিলিং কিভাবে হবে এবং রেজাল্ট কবে বেরোতে পারে। আজকের ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু এএনএম জিএনএম এর প্রশ্নপত্র সলভ আমি তোমাদেরকে করে দিয়েছি। যারা আগের ভিডিও মিস করেছো এই ভিডিও শেষে এন্ড স্ক্রিনে এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট ভিজিট করলে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এবং এএনএম জিএনএম এর কাউন্সিলিং কিন্তু অত্যন্ত একটা ভাইটাল প্রসেস, সুতরাং কাউন্সিলিং যদি ভুল হয় তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে, ঠিক আছে। তো কাউন্সিলিং কিভাবে হবে, কলেজ কিভাবে সাজাবে, কিভাবে রেজিস্ট্রেশন হবে, কত নম্বর সরকারি কলেজ পাবে, কিভাবে হবে নার্সিং এর অ্যাডমিশন, সমস্ত তথ্য, রেজাল্ট সংক্রান্ত, চয়েস ফিলিং, রেজিস্ট্রেশন, কাউন্সিলিং, সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো। এবং আমাদের চ্যানেলে কিন্তু 2021, 22, 23, ঠিক আছে, বিগত বছরগুলোতে একদম সাফল্যের সাথে কিন্তু কাউন্সিলিং করানো হয়েছে এবং এক সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু তোমাদেরকে সাবধান থাকতে হবে। নানা রকম প্রতারণা চক্র, নানা রকম ভেকদারি ব্যক্তি, কুচক্রী ব্যক্তি, দালাল তোমাদেরকে কিন্তু এই মুহূর্তে তোমাদের ডিস্টার্ব করবে। তারা বলবে যে আমাদের থেকে কাউন্সিলিং করাও, এই প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, ব্যাঙ্গালোরে ভর্তি হয়ে যাও, পশ্চিমবঙ্গে ভর্তি হয়ে যাও, বাড়িতে বসে পরীক্ষা দেবে, এগুলো কিন্তু সব ভুয়ো। এখান থেকে সাবধান থাকবে। আমার কাছে তো প্রচুর প্রাইভেট কলেজ থেকে ফোন আসে, ঠিক আছে, কিন্তু যে প্রাইভেট কলেজে ভর্তি হও সর্বদা কিন্তু আইএনসি, ডাব্লিউবিএনসি রিকগনিশন দেখে তবেই ভর্তি হবে, ঠিক আছে। অযথা উল্টাপাল্টা প্রাইভেট কলেজে ভর্তি হবে না, খুব সাবধান থাকবে। এবং দেখো আমার কাছেও কিন্তু প্রচুর অফার আসে প্রাইভেট কলেজ থেকে, যে প্রমোশন করে দিন আপনাকে আমরা 50,000 টাকা দেবো, ঠিক আছে, স্টুডেন্ট দিন, পার স্টুডেন্ট 50,000 টাকা দেবো। কিন্তু যেখানে তোমাদের সেফটি, যেখানে তোমাদের ভবিষ্যৎ, যেখানে তোমাদের কিন্তু একটা সারা জীবন জড়িত আছে, সেখানে কারোরই কিন্তু এরকম অনুচিত কাজ করা উচিত নয়। সুতরাং এই সমস্ত দালাল, প্রতারণা চক্র, একদম কুচক্রী প্রতারণা চক্রদের থেকে কিন্তু সাবধান থাকবে। তো আজকের ভিডিওতে আমি এএনএম জিএনএম পরীক্ষার কাট অফ মার্কস আলোচনা করব। কত নম্বরে কত র্যাঙ্ক হতে পারে সরকারি কলেজ, ঠিক আছে, সরকারি কলেজ কত নম্বরে সরকারি কলেজ পাওয়া যাবে, ঠিক আছে। জেনারেল, এসসি, এসটি, ওবিসিএ, ওবিসিবি, ইডব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডব্লিউডি, সমস্ত কিছু আলোচনা করব, ঠিক আছে। সুতরাং ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করে দাও এবং এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা কাট অফ মার্কস নিয়ে চিন্তা করছে, দেখো কাউন্সিলিং সকলেই পার্টিসিপেট করবে। কাউন্সিলিং এ কিন্তু ম্যাজিক হবে, 3টি রাউন্ডে তোমাদের কাউন্সিলিং হবে, ঠিক আছে। অ্যালটমেন্ট, আপগ্রেডেশন, মপ আপ রাউন্ড, 3টি রাউন্ডে তোমাদের কাউন্সিলিং হবে। সুতরাং একদম চাপ নেওয়ার কিছু নেই। প্রথমে তোমাদেরকে কলেজ সাজাতে হবে, ঠিক আছে। দেখো জিএনএম এবং এএনএম এর জন্য কিন্তু একটাই কাউন্সিলিং হবে, আলাদা আলাদা না, ঠিক আছে, একটাই কাউন্সিলিং হবে। তুমি তোমার পছন্দ ওয়াইজ কলেজ সাজাবে। যদি তোমার এএনএম করার ইচ্ছা থাকে, দেখো এএনএম এর প্রায় 13টার মতো সরকারি কলেজ রয়েছে, তাহলে আগে এএনএম এর কলেজগুলো সব রাখলে, তারপরে তুমি জিএনএম এর গভর্নমেন্ট কলেজগুলো রাখলে। 40টির মতো গভর্নমেন্ট কলেজ আছে মেয়েদের। ছেলেদের কিন্তু শুধুমাত্র 2টো গভর্নমেন্ট কলেজ আছে, অশোকনগর এবং বাঘাযতীন। এবং সরকারিভাবে মেয়েরা শুধু এএনএম করতে পারবে এবং ছেলেরা এবং মেয়েরা সকলে জিএনএম সরকারি বেসরকারি সমস্ত পড়তে পারবে, ঠিক আছে। অর্থাৎ ছেলেরা মেয়েরা তোমরা সরকারিতেও জিএনএম পড়তে পারবে, বেসরকারি বা প্রাইভেট কলেজেও জিএনএম পড়তে পারবে, কিন্তু মেয়েরা শুধুমাত্র সরকারিতে হচ্ছে এএনএম পড়তে পারবে। এএনএম শুধু সরকারিতে পড়ানো হয় এবং সরকারিতে ছেলেদের কিন্তু 2টো সরকারি কলেজ রয়েছে, অশোকনগর, বাঘাযতীন, ঠিক আছে। তো প্রথমে যারা এএনএম বা জিএনএম দুটোই করতে চাও বা দুটোর মধ্যে যে কোনো একটা পেলেই হলো, তাহলে প্রথমে এএনএম কলেজ রাখতে পারো, তারপরে জিএনএম রাখতে পারো। বা তোমার যদি জিএনএম করার টার্গেট থাকে তাহলে প্রথম জিএনএম এর কলেজগুলো রাখলে, তারপরে তুমি এএনএম এর কলেজগুলো রাখলে। এইভাবে কলেজটাকে কিন্তু সাজাতে হবে, যেটাকে চয়েস ফিলিং বলা হয়, যেটা অত্যন্ত ভাইটাল। এগুলো ব্যাপারে আমি তোমাদেরকে পরে আরো ডিটেলসে বলে দেবো। সুতরাং ভুল যেন না হয়, সাবস্ক্রাইব করো, পাশে যে বেল আইকনটি দেখতে পাচ্ছ সেটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, ঠিক আছে। এবং অবশ্যই যেটা মাথায় রাখবে, এই যে চয়েস ফিলিং, কলেজ সাজানো, কারো ইচ্ছা থেকে আমি কলকাতা মেডিকেলে পড়বো, কারো ইচ্ছা থেকে আমি এনআরএস এ পড়বো, এসএসকেএম এ পড়বো, সেটা রাখতে পারো। আবার কারো ড্রিম থাকে নিজের জেলাতে পড়বো, নিজের বাড়ির কাছে পড়বো। তো এইভাবে তোমরা কলেজ সাজাবে। এরপরে তোমাদেরকে অ্যালট করা হবে, যেটাকে আপগ্রেডেশন বলা হচ্ছে। তুমি কলেজ সাজিয়েছো, ঠিক আছে, ধরো তুমি কোনো একটা কলেজ পেলে, সেটা তোমার পছন্দ হলো না, তাহলে তুমি আপগ্রেডেশন ইয়েস করবে। আর যদি পছন্দ হয়ে যায় বা সেখানে থেকে যেতে চাও, তাহলে আপগ্রেডেশন নো করে অ্যাডমিশন নেবে। তারপরে মপ আপ রাউন্ড হবে,
ঠিক আছে, তারপরে স্পট কাউন্সিলিং হবে। সুতরাং হার মানলে চলবে না, তোমার পরীক্ষা ভালো হোক, মাঝারি হোক, খারাপ হোক, খুব খারাপ হোক, অবশ্যই সকলেই কিন্তু শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে ট্রাই করতে হবে। হেরে গেলে চলবে না, শেষ পর্যন্ত কিন্তু লড়াই করতে হবে। ঠিক আছে, এবং শেষ মুহূর্তে কিন্তু ম্যাজিক হয়। স্পট কাউন্সিলিং অনেক র্যাঙ্ক পর্যন্ত পাওয়া যায়। সুতরাং আগে মন খারাপ করে বসে থাকবে না, যার পরীক্ষা যাই হোক। তো ওভারঅল কিন্তু আমি কাউন্সিলিং সম্পর্কে একটা যথেষ্ট সামান্য ধারণা দিলাম, পরে আমি ধীরে ধীরে ডিটেলস আরো তোমাদেরকে বলে দিব। তো তোমাদের প্রথম যেটা কাজ হবে, সবাইকে কিন্তু কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, দেখো কাট অফ অ্যানালাইসিস, এটা সে অর্থে তো এটা কোনো হচ্ছে চাকরির পরীক্ষা নয়, এটা একটা কোর্সে ভর্তি। তোমরা এএনএম বা জিএনএম কোর্সে অ্যাডমিশন নেবে, সেটার একটা এলিজিবিলিটি, একটা এন্ট্রান্স পরীক্ষা। তা সত্ত্বেও বিগত বছর অভিজ্ঞতা পাশাপাশি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে আমি এখানে তোমাদেরকে ওভারঅল কাট অফ বলে দিচ্ছি। এবং কাট অফ অনেক কিছুর উপর ডিপেন্ড করে, সিট ম্যাট্রিক্স, পাশাপাশি কতজন পরীক্ষা দিচ্ছে, প্রশ্নপত্র কেমন হলো, ওভারঅল সবকিছুর উপরে কিন্তু কাট অফ ডিপেন্ড করে। ঠিক আছে, এবং এটা একদম ইনিশিয়াল স্টেজ, একদম প্রাথমিক ধারণায়। এরপরে যখন র্যাঙ্ক বেরোবে তখন কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং অযথা মন খারাপ করবে না। যার স্কোর যেমন হচ্ছে, আমি যেটা বারবার বলছি, কাউন্সিলিং এ কিন্তু অবশ্যই পার্টিসিপেট করবে। এবং তোমাদের রেজাল্ট দেখো সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের রেজাল্ট তোমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে পেয়ে যাবে। এবং এই কাট অফ মার্কস আলোচনার আগে তোমরা অনেকেই বুঝতে পারছো না ক্যাটাগরি 2 টা তোমরা কেমন করে ক্যালকুলেট করবে। ক্যাটাগরি 2 তে একাধিক সঠিক উত্তর রয়েছে। তোমাদের থেকে প্রচুর ফোন আসছে, কাল থেকে আমার অনলাইন অফলাইন স্টুডেন্টস এর পাশাপাশি প্রচুর ফোন এসে গেছে, স্যার আমি এত স্কোর পাইছি, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? আমার 50 হচ্ছে, আমার 60 হচ্ছে, আমার 70 হচ্ছে, আমার 45 হচ্ছে, আমার 55 হচ্ছে, আমি কি গভর্নমেন্ট কলেজ পাবো? তোমাদের সকলের উত্তর দিচ্ছি। এবং তার আগে ক্যাটাগরি 2 টা তোমরা কিভাবে ক্যালকুলেট করবে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো ক্যাটাগরি 2 এর স্কোর কেমন করে ক্যালকুলেট করবে আমি তোমাদেরকে অনেক আগেই বারবার বুঝিয়ে দিয়েছি এবং আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, ক্যাটাগরি 2 তে একাধিক সঠিক উত্তর রয়েছে। ঠিক আছে, তো এখানে 2 মান, ক্যাটাগরি 2 এর জন্য কত রয়েছে? 2 মান রয়েছে। এবার ধরো একটা প্রশ্নে 2টো সঠিক উত্তর রয়েছে। ঠিক আছে, কটা সঠিক উত্তর রয়েছে? 2টো। তুমি দুটোই করেছো, তাহলে কত পাবে? 2/2 = 2 মার্কস, অর্থাৎ সম্পূর্ণ নম্বর পেয়ে যাচ্ছ। এবার দেখা যাচ্ছে ক্যাটাগরি 2 তে কোনো প্রশ্নের 2টো অপশন সঠিক, তুমি একটা করেছো, তাহলে কত পাবে? তাহলে তুমি কত পাচ্ছ? 2 মানের প্রশ্ন, কটা অপশন সঠিক? 2টো, তুমি কটা করেছো? একটা, তাহলে তুমি পাবে 1 নাম্বার। ঠিক আছে, এবারে দেখা যাচ্ছে যে ক্যাটাগরি 2 তে 3টি সঠিক উত্তর রয়েছে। কটি সঠিক উত্তর রয়েছে? 3টি। 2 মানের প্রশ্ন, কটা সঠিক উত্তর রয়েছে? 3টি। তুমি কটা সঠিক অপশন করেছো? 3টি, তাহলে তুমি পাবে 2, 2 ঠিক আছে, 3টার মধ্যে যদি তুমি 2টো অপশন ঠিক করো তাহলে কত পাবে? অর্থাৎ 2 মানের প্রশ্ন ক্যাটাগরি 2, 3টা অপশন সঠিক, তুমি করেছো 2টো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তুমি পাচ্ছ 4/3। ঠিক আছে, তার মানে 1.3। ঠিক আছে, এবারে দেখা যাচ্ছে 3টি সঠিক উত্তর, তুমি একটা করেছো, তাহলে কত পাবে? তাহলে দেখো এক্ষেত্রে তুমি পাবে 2টো, এখানে ক্যাটাগরি 2 ফুল মার্কস 2। ঠিক আছে, কটা সঠিক উত্তর? 3টা, তুমি করেছো একটা, তাহলে পাবে 2/3 = 0.6। ঠিক আছে, কিন্তু যদি ভুল অপশন মার্কিং করো, তাহলে তুমি যতই ঠিক করো না কেন, ভুল অপশন মার্কিং করলে কিন্তু তোমাকে 0 দিয়ে দেওয়া হবে। ক্যাটাগরি 2 তে কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু ভুল অপশন মার্কিং করলে কিন্তু 0 পাবে। যেমন ধরো একটা কোশ্চেনের 4টা অপশন রয়েছে। ঠিক আছে, A B C D। এবার ধরো এখানে A সঠিক, C সঠিক, D সঠিক। এবার তুমি D মার্কিং করেছো। ঠিক আছে, D মার্কিং করেছো, C মার্কিং করেছো, A মার্কিং করবে, তাও তুমি নাম্বার পেতে। কিন্তু যদি তুমি বিটাকে মার্কিং করে দিয়ে এসো, তো যেহেতু তুমি ভুল উত্তরটা মার্কিং করেছো, ভুল উত্তর মার্কিং করার ফলে কিন্তু তুমি কোনো নম্বর পাবে না, ডাইরেক্ট 0 পাবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা ক্যাটাগরি 2টা ক্যালকুলেট করে নেবে, তাহলে তোমাদের স্কোর গণনা করতে সুবিধা হবে। তো দেখো বিগত বছরে যদি পরিসংখ্যান দেখা যায়, যদিও বিগত বছরে এই এত স্কোর এত র্যাঙ্ক হয়েছিল, তাই এই বছরে যে এত স্কোর এত র্যাঙ্ক হবে এমনটা কিন্তু হবে না। কিন্তু ওভারঅল একটা ধারণা তোমাদেরকে দিচ্ছি, বিগত বছরে কিন্তু একদম হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছে। ঠিক আছে, 2021, 2022 কম্পিটিশন তো ছিলই, বিগত বছর একদম হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়েছে। কারণ এএনএম করার একটা বড়সড় প্রবণতা কিন্তু বিগত বছর দেখা গেছিল স্বাভাবিকভাবে, কারণ এএনএম এ কিন্তু সরাসরি রিক্রুটমেন্ট হয়ে যায়, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যায়, কোনো পরীক্ষা হয় না, পাস করার পরে কিন্তু পোস্টিং হয়ে যায়। কিন্তু জিএনএম এর ক্ষেত্রে একটু ওয়েট করতে হয় রেজিস্ট্রেশন পাওয়ার জন্য। তারপরে জিএনএম এর ক্ষেত্রে প্রাইভেট কলেজও আছে, গভর্নমেন্ট কলেজও আছে, একটা হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়। তো স্বাভাবিকভাবে এএনএম করার প্রবণতা কিন্তু বেড়েছে। তো দেখো বিগত বছরে 101, ঠিক আছে, এগুলো আমারই বিভিন্ন ছাত্রছাত্রীর র্যাঙ্ক 101,
এখানে দেখো এএনএম র্যাঙ্ক কত হয়েছিল 5, এগুলো সব জিএমআর র্যাঙ্ক, ঠিক আছে। এএনএম র্যাঙ্ক হয়েছিল 5, জিএনএম র্যাঙ্ক হয়েছিল 7। তারপরে দেখো আমি এখানে অতগুলো মার্ক ভার্সেস হচ্ছে র্যাঙ্ক দেখে লাভ নেই, আমি এখানে ওভারঅল একটা ধারণা দিচ্ছি। দেখো 101-এ 5 আর 7, ঠিক আছে। এখানে ছেলে মেয়ে মিলিয়ে র্যাঙ্কটা সব। দেখো 95 স্কোরে জিএনএম র্যাঙ্ক কত হয়েছিল 40, ঠিক আছে, সে এএনএম এর জন্য অ্যাপ্লাই করেনি। এবার দেখো 93 স্কোরে এএনএম র্যাঙ্ক কত হচ্ছে 86 এবং জিএনএম র্যাঙ্ক কত হচ্ছে 118। নেক্সট দেখো 88 স্কোরে জিএনএম এর জিএমআর কত হয়েছে 220, ঠিক আছে। তারপরে দেখো 87 স্কোরে এএনএম এর র্যাঙ্ক হয়েছে 269 এবং জিএনএম এর জিএমআর হয়েছে 150, ঠিক আছে। তারপরে দেখো 74.08, ঠিক আছে। 8-এর পরে যখন 7-এর ঘরে নামলো তখন দেখো জিএমআর অনেকটা 1 লাফে বেড়ে গেল, ঠিক আছে। দেখো কম্পিটিশন কিন্তু বেড়ে গেল, কত হলো জিএমআর র্যাঙ্ক হলো 901। এবারে দেখো 7-এর থেকে যখন 6-এর ঘরে 62, তখন দেখো আরেকটু কম্পিটিশন বেড়ে গেল। জিএমআর হচ্ছে এএনএম এর ক্ষেত্রে 1541 র্যাঙ্ক এবং জিএনএম এর ক্ষেত্রে হচ্ছে 1925 র্যাঙ্ক। নেক্সট দেখো আরেক ঘর যখন নামলো দেখো 55-তে কত র্যাঙ্ক হচ্ছে দেখো 2762, ঠিক আছে। এবং জিএনএম এর ক্ষেত্রে কত র্যাঙ্ক হচ্ছে 3388। এগুলো কিন্তু সব গভর্নমেন্ট কলেজ পাওয়ার র্যাঙ্ক, ঠিক আছে। এবারে দেখো 50-এর ক্ষেত্রে জিএনএম এর র্যাঙ্ক কত হয়ে গেল 6300, ঠিক আছে। এবারে যখন 4-এর ঘরে নেমে আসা হলো 48.92, তখন দেখো জিএমআর হলো জিএনএম এর ক্ষেত্রে 6523। কিন্তু যখন 25-এ একদম নেমে আসা হলো তখন কিন্তু কম্পিটিশন প্রচুর। 25-এ যখন এটা কিন্তু একটা এভারেজ স্কোর, ঠিক আছে, 25টা, কিন্তু তা সত্ত্বেও যারা ধরো এসটি, অরফ্যান, পিডাব্লিউডি তারা কিন্তু এই স্কোরও গভর্নমেন্ট কলেজ পেতে পারে, ঠিক আছে। তো দেখো সেক্ষেত্রে এএনএম র্যাঙ্ক কত হয়েছে 40,399 এবং জিএনএম র্যাঙ্ক হচ্ছে 48,987, ঠিক আছে। তো ফাইনালি কত নম্বরে বা কত একটা স্কোর করলে সরকারি কলেজ পাওয়া যেতে পারে, আমি এখানে এএনএম জিএনএম কিন্তু ওভারঅল মিলিয়ে বলছি, ঠিক আছে। ওভারঅল মিলিয়ে বলছি কত নম্বর স্কোর করলে তুমি একটা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। আবারও বলছি এই স্কোরের ধারে কাছেও যাদের রয়েছে, তোমার যাই স্কোর থাকুক সকলে কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে। এখানে আমি ইউআর ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, ওবিসি বি, ওবিসি এ, এসসি, এসটি, ইডব্লিউএস, অরফ্যান, সিভিল ডিফেন্স, পিডাব্লিউডি সমস্ত ক্যাটাগরি আমি বলে দিচ্ছি। পাশাপাশি দেখো ছেলেদের ক্ষেত্রে মেলদের দুটো গভর্নমেন্ট নার্সিং কলেজ রয়েছে, একটা হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল অশোকনগর আর একটা হচ্ছে বাঘাযতীন। তো ছেলেদের কাট আপটা একটু হাই থাকে, মোটামুটি ছেলেদের যাদের 75 পার হচ্ছে, আর যদি তোমার হচ্ছে জেনারেল আনরিজার্ভ নাও তাহলে 85 যাদের পার হচ্ছে, এবং যদি হচ্ছে তুমি কোনো কাস্ট থাকে তাহলে মোটামুটি 70 যাদের পার হচ্ছে, তোমরা সকলেই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, ঠিক আছে। ছেলেদের থেকে মোটামুটি ছেলেদের ক্ষেত্রে কাট আপটা আরেকটু হাই থাকে। তো ছেলেদের ক্ষেত্রে মোটামুটি যারা 75 পার করতে পারবে তোমরা কিন্তু সকলেই কাউন্সিলিং এ পার্টিসিপেট করবে, এবং 80 যাদের উঠছে তোমরা একটা সিকিউর পজিশনে কিন্তু রয়েছে, ঠিক আছে। এবার সরাসরি মেয়েদের ক্ষেত্রে এএনএম জিএনএম আমি মিলিয়ে বলছি। দেখো এখানে জেনারেল যারা মোটামুটি 58 থেকে 60-এর মধ্যে স্কোর হচ্ছে, জেনারেল ক্যাটাগরি তোমাদের যাদের 58 থেকে 60-এর মধ্যে স্কোর হচ্ছে, সেটা 58 হতে পারে বা 60 হতে পারে, তোমাদের কিন্তু একটা তোমরা সেফ পজিশনে রয়েছো, ঠিক আছে। ওবিসিবি যাদের 55, ওবিসিবি জেনারেলদের মতনই কাট আপ থাকে, তো ওবিসিবি যারা হচ্ছে 55 স্কোর হচ্ছে তোমরা একটা সেফ পজিশনে রয়েছো। ওবিসি এ 50 থেকে 55, ওবিসি এ, ঠিক আছে। এসসি যাদের স্কোর 45 থেকে মোটামুটি 50-এর মধ্যে হচ্ছে, সেটা 45 হতে পারে 50 হতে পারে, ঠিক আছে। 45 থেকে 50-এর মধ্যে ভ্যারি করতে পারে। তো 45 থেকে যাদের 50 স্কোর হচ্ছে তোমরা একটা সেফ পজিশনে রয়েছে। এএনএম জিএনএম আমি মিলিয়ে বলছি। এসটি যাদের 25 থেকে 30-এর স্কোর হচ্ছে, এসটি যাদের 25 স্কোর থেকে 30 হচ্ছে বা ন্যূনতম 25 স্কোর হচ্ছে, তোমরা কিন্তু একটা সেফ পজিশনে রয়েছে। ইডব্লিউএস যাদের 40 থেকে 45-এর মধ্যে স্কোর হচ্ছে, তোমরা একটা সেফ পজিশনে রয়েছে। সিভিল ডিফেন্স রাজ্য সরকারের যাদের সিভিল ডিফেন্সের সার্টিফিকেট রয়েছে, যারা সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ার রয়েছে, ছেলে বা মেয়ে, তোমাদের যাদের 50 আপ হচ্ছে একটা সেফ পজিশনে রয়েছে। দেখো সিভিল ডিফেন্সের কাট আপ আগে হাই যেত, কিন্তু এখন প্রায় সকলেরই সিভিল ডিফেন্সের সার্টিফিকেট রয়েছে, সেই জন্য সিভিল ডিফেন্সের কাট আপটা কিন্তু হাই থাকে। তাও যাদের 50 পার হচ্ছে একটা সেফ পজিশনে রয়েছে। অরফ্যান ক্যাটাগরি সকলেই এলিজিবল। অরফ্যান ক্যাটাগরি, তুমি যদি অরফ্যান ক্যাটাগরি হয়ে থাকো, ছেলে বা মেয়ে, তোমাদের যত বেশি র্যাঙ্ক থাকুক বা যা স্কোর করো শেষ পর্যন্ত ট্রাই করবে গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে, ঠিক আছে। এবং পিডাব্লিউডি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তোমরাও সকলে এলিজিবল।
পিডব্লিউডি এমন একটা ক্যাটাগরি যেখানে সকলে এলিজিবল, তোমাদের আলাদা করে কিন্তু এসএসকেএম এ ভেরিফিকেশন হবে, পিডব্লিউডি ভেরিফিকেশন হবে। তো যাই হোক, পিডব্লিউডি তোমরাও কিন্তু সকলে এলিজিবল। আরেকবার বলে দিচ্ছি, জেনারেল যাদের 58 থেকে 60 স্কোর, ওবিসিবি 55 স্কোর, ওবিসিএ 50 থেকে 55 মধ্যে স্কোর আছে, তোমরা সেফ পজিশনে রয়েছো। এসসি যাদের স্কোর মোটামুটি 45 থেকে 50 এর মধ্যে হচ্ছে সেফ পজিশনে রয়েছো। এসটি যাদের 25 থেকে 30 সেফ পজিশনে রয়েছো। ইডব্লিউএস যাদের 40 থেকে 45 সেফ পজিশনে রয়েছো। সিভিল ডিফেন্স যাদের 50 পার হচ্ছে সেফ পজিশনে রয়েছে। অরফ্যান ক্যাটাগরি, অনাথ এবং নিঃস্বতার কারণে যারা রাজ্য সরকারের বিভিন্ন হোমে থাকো, অরফ্যান ক্যাটাগরি ছেলে বা মেয়ে তোমরা সকলেই কিন্তু সেফ পজিশনে রয়েছো। এবং পিডব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট তোমরাও কিন্তু সকলে সেফ পজিশনে রয়েছো। তো আজকের ভিডিওতে আমি এএনএম জিএনএম কাট অফ মার্কস 2024, এএনএম জিএনএম রেজাল্ট ডেট 2024, পাশাপাশি এএনএম জিএনএম এর কাউন্সিলিং সম্পর্কে ধারণা দিয়ে গেলাম। ঠিক আছে, তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্টে অবশ্যই জানাবে। পাশাপাশি এএনএম জিএনএম এর কাউন্সিলিং সংক্রান্ত মার্কস ভার্সেস কলেজ, র্যাঙ্ক ভার্সেস কলেজ সমস্ত তথ্য, কাউন্সিলিং এর সমস্ত তথ্য, অ্যাডমিশনের সমস্ত তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।